হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের স্ট্রেট লাইনের থার্ড ক্লাস নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ তোমরা জানো কী করতে হবে। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, if the area in square units of the triangle formed by the intersection of a line parallel to x-axis and passing through the points px hk with the line y equals to x and x plus y equals to 2 is 4h square, then the locus of the point p is, মানে একখানা ট্রায়াঙ্গেল ফর্ম করেছি যে ট্রায়াঙ্গেলটা কিনা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল একটা সাইড, যে সাইডটা কিনা PH কে পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর কি হয়েছে না y ইকুয়ালস টু x অ্যান্ড x প্লাস y ইকুয়ালস টু 2 ইজ এরিয়া, এই দুটো দিয়ে বাউন্ড, এই তিনটে দিয়ে বাউন্ডেড যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া 4h স্কোয়ার। দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট P ইজ, এই P এর লোকাস কী হবে এটা জানতে চেয়েছে। তাহলে আমরা একখানা কি করব, আগে আমরা একখানা ট্রায়াঙ্গেল এঁকে নেবো, যে ট্রায়াঙ্গেলটা কিনা একটা কোঅর্ডিনেট এঁকে নেই, যে ট্রায়াঙ্গেলটার কিনা একটা সাইড কী হবে না এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল করে একটা নিয়ে নিলাম। আর দুটো সাইড কি আছে, একটা সাইড আছে y ইকুয়ালস টু এক্স, আর একটা সাইড কি আছে না x/2 প্লাস y/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে x/2 y/2 এটা এরকম যাবে, y ইকুয়ালস টু এক্স কীরকম যাবে না এরকম যাবে। তাহলে ট্রায়াঙ্গেলটা কী পেয়ে গেলাম, এটা হয়ে গেল y ইকুয়ালস টু এক্স, এটা হয়ে গেল x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। আচ্ছা, আর এটা কি না এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা, যেটা কিনা পয়েন্ট একটা কোনটা দিয়ে গেছে না পয়েন্ট একটা PH-কে পয়েন্ট দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিলাম ABC। ওকে, এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কীভাবে বেরোবে না স্যার y ইকুয়ালস টু এক্স আর x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এই দুটো যে ইন্টারসেকশন পয়েন্ট, এটা দেখেই বুঝতে পারছো 1 1 হয়ে যাবে। কী করে হলো না এখানে y ইকুয়ালস টু এক্স পুট করে দাও, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2-তে y ইকুয়ালস টু এক্স পুট করে দাও, তাহলে y ইকুয়ালস টু এক্স পুট করে দিলে কী হবে, এটা ইজি জিনিস, ভ্যালু পুট করবে ওটা মান বের করবে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা এবার কি করব না এবার চলে যাব এই পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্টটাকে আমরা ডিনোট করব। তাহলে বি পয়েন্টটা কি না বি পয়েন্টটা হয়ে যাবে এখানে একটা কোঅর্ডিনেট হবে, সেটা কি না এটা যেহেতু কে ভ্যালুটা, এটা যেহেতু কে ভ্যালু, তাহলে y ইকুয়ালস টু যদি কে পুট করি তাহলে কে পয়েন্ট হয়ে যাবে। এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে y ইকুয়ালস টু কে পুট করলে x ইকুয়ালস টু কে মাইনাস 2 মাইনাস কে হবে, তাহলে এর কোঅর্ডিনেটটা হয়ে যাবে 2 মাইনাস কে কমা কে। তাহলে এবিসির এরিয়া কি বলে দিয়েছে না এবিসি এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC কি বলে দিয়েছে, দেওয়া আছে হচ্ছে 4h স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো যে এখান থেকে এর এরিয়া কি লেখা যেতে পারে, হাফ ইন্টু AB ইন্টু AC। বলে স্যার কী করে হয়, দেখো দেখি এই y ইকুয়ালস টু এক্স অ্যান্ড x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 এর স্লোপ কত, ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস 2, তাহলে এর স্লোপ কত -1, m1 কত -1, m2 কত কার না y ইকুয়ালস টু এক্সের, এটার ইকুয়ালস টু 1, তাহলে m1 m2 ইকুয়ালস টু -1 আসছে। তাহলে কি বলতে পারি এটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু AB ইন্টু AC ইকুয়ালস টু কত হবে না স্যার দ্যাট ইজ ইকুয়ালস টু 4h স্কোয়ার। তাহলে এখান থেকে আর কি পাবো না স্যার এখান থেকে পেতে পারি এবির ভ্যালু কত হতে পারে স্যার এবির ভ্যালু হতে পারে, দেখো 1 1 থেকে কে পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কী হবে না √2 ইন্টু কে মাইনাস 1। এই ক্যালকুলেশনটা যদি না জানো ডাইরেক্ট, তাহলে নিজে ক্যালকুলেশন করবে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে এটা। AB ইকুয়ালস টু কী হবে না 1 1 আর কে এর মধ্যে ডিস্টেন্স, তাহলে AB ইকুয়ালস টু হবে √1 মাইনাস কে বা কে মাইনাস 1 লিখছি, কে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু √2 ইন্টু কে মাইনাস 1। তাহলে মডের ভেতরে কে মাইনাস 1 করে নিলাম। সিমিলারলি AC কী হবে স্যার AC হয়ে যাবে 1 1 আর 2 মাইনাস কে কমা কে এর মধ্যে ডিস্টেন্স, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, তাহলে কী হবে √, হবে এটা 2 মাইনাস কে মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটাও একই বেরোবে
ওয়ান মাইনাস কে আসার কথা, ওটাকে হোল স্কোয়ারের বাইরে বের করলে কী হবে, কে মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস কমন নিলে, তাহলে এটাও হয়ে যাবে √2 ইন্টু কে মাইনাস ওয়ান মডের ভেতরে। তাহলে এখান থেকে আমরা আর কি পাবো স্যার, এখান থেকে হাফ ইন্টু এবি ইন্টু এসি করলে কত হবে, হাফ ইন্টু এবি ইন্টু এসি মানে √2 ইন্টু কে মাইনাস ওয়ান মডের ভেতরে ইন্টু √2 ইন্টু কে মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু 4h² দেওয়া ছিল। তাহলে এখান থেকে কী পেয়ে যাবো, √2 কেটে গেল, এটা কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, তাহলে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়ালস টু 4h²। তাহলে এটাই কী হবে না, এটা হয়ে যাবে এখান থেকে 2h সমান কে মাইনাস ওয়ান প্লাস মাইনাসে করে নিচ্ছি। তাহলে এটাই কি হলো না, এটাই তো তার লোকাস হয়ে যাবে। কীভাবে চেঞ্জ করবো না, পি পয়েন্টের লোকাস কী হবে, লোকাস অফ পি পয়েন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু 2x ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। দেখা যাক তো পয়েন্ট এরকম অপশানে আছে 2x ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, তাহলে অপশান নাম্বার এ অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো না, আরও কোনো রকম ডাউট আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। Let x1, y1, x2, y2, x3, y3, x4, y4 are 4 points which are at unit distance from the lines 3x minus 4y plus 1 equals to 0 and 8x minus plus 6y plus 1 equals to 0. Then the value of summation of I equals to 1 to 4 xi by summation of I equals to 1 to 4 yi equals to কি করতে হবে না, তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে কি না 3x minus 4y প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে ফরম্যাট x বাই 1/3 প্লাস x বাই মাইনাস 1/3 প্লাস y বাই 1/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ওটা 1টা ওপাশে নিয়ে গেলাম, মাইনাস 1 হলো এর নিচে পাঠালাম, এটা যদি বলতে হয় তাহলে আর হবে না। ঠিক আছে, নেক্সট কি আছে 8x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে কী পাবো, x বাই মাইনাস 1/8 প্লাস y বাই মাইনাস 1/6 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে দুটো স্ট্রেট লাইন হলো। এবার আমাকে একটা কথা হলো, এই দুটো দেখো হচ্ছে 4x, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করো, এইটাকে এক্সটাকে এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও কত হবে দেখো তো, 4x প্লাস 3y মাইনাস 1 যা ছিল প্লাস 1, এটা এদিকে গেলে মাইনাস 1 হবে। আচ্ছা ঠিক আছে, মাইনাস 1 যা ছিল, ঠিক আছে সরি প্লাস 1 ছিল ইকুয়ালস টু 0, প্লাস 1/2 ইকুয়ালস টু 0 হতো। তাহলে এইটা আর এটা কি পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে আর মাঝের সিম্বল মাইনাস, তাহলে দুটো পারপেন্ডিকুলার লাইন টেনে নিলাম এরকম করে। তাহলে এটার ইকুয়েশন লিখে নিচ্ছি। আচ্ছা এরকম করে না, মাঝামাঝি একটা টানি, কারণ পয়েন্টগুলো আমাদের টানতে হবে তো। এইটার ইকুয়েশন হয়ে গেল সাপোজ 8x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা থেকে আছে 3x মাইনাস 4y, আচ্ছা এটাকে করে নিচ্ছি 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে পয়েন্টগুলো কি ইউনিট ডিস্টেন্সে থাকতে হবে প্রত্যেকটা, তাহলে এরকম 4টে জায়গায় 4টে পয়েন্ট করে নিই না, তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা ইউনিট ডিস্টেন্সওয়ালা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সাইড কত হবে 1 1 2 হয়ে যাবে, তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে এটা একটা। বুঝতে পেরেছো, এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1 এটা 1, প্রত্যেকটা সাইড থেকে কি ইউনিট ডিস্টেন্সে বলেছে তো। তাহলে পয়েন্টগুলো কি কি কোঅর্ডিনেটগুলো আছে না স্যার, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, তাহলে x1 y1 x2 y2 x2 y2 x3 y3 x4 y4। বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো, যে যেখানে বসে আছো সেখানে হ্যাঁ কি না বলবে, সেই সাউন্ডটাও চলে আসবে। ঠিক আছে, অত ভাবার দরকার নেই, তা নাহলে তোমরা নিজেরা মানে এখানে একদম ডিভোটেড থাকতে পারবে না, চেঞ্জ হতে থাকবে, বারবার মনে হবে সীতা গীতা অনেকের কথা মনে পড়বে। আচ্ছা তাহলে এবার কী হবে, বলেছে 3x মাইনাস 4y প্লাস 1 এটা আর 8x প্লাস 6y মাইনাস প্লাস 1 ইকুয়ালস টু 0, এই যে এই দুটো স্ট্রেট লাইন এদের ইন্টারসেকশন পয়েন্ট কী করে বেরোবে, দেখো দেখি ইন্টারসেকশন পয়েন্টটা এরকমভাবে বেরোবে 3x মাইনাস 4y প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা একটা, আরেকটা হচ্ছে 8x প্লাস 6y প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করছি আগে, তাহলে 8 3 24x প্লাস 18y প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর এটাকে কী করছি 8 দিয়ে গুণ করছি, 8 3 24x প্লাস মাইনাস 32y প্লাস 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পাবো, এখান থেকে কেটে গেলে হচ্ছে 24টাকে উড়িয়ে দিলাম, তাহলে 24 উড়িয়ে দিলে কত হবে না স্যার, এটাকে উড়িয়ে দিলে হয়
এদিকে কেটে দিই, এদিকে হচ্ছে 18 আর 32 0 50, তাহলে 50y ইকুয়ালস টু -5, y ইকুয়ালস টু 5 10 1/10। ঠিক আছে, y ইকুয়ালস টু 1/10 হলে x ইকুয়ালস টু কী হবে, এটা ভ্যালু পুট করে দিলাম 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু 1/10 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত হবে 3x মাইনাস 2/5 প্লাস 5/5 করে দাও ক্যালকুলেশন ইজি করার জন্য। তাহলে 3x ইকুয়ালস টু 3x মাইনাস এটা কত হচ্ছে প্লাস 3/5, তাহলে 3x ইকুয়ালস টু মাইনাস 3/5 এদিকে গেলে, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1/5। তাহলে পয়েন্টটা কী হয়ে গেল, ইন্টারসেকশন পয়েন্টটা কোথায় হয়ে গেল, এই মিডল পয়েন্টটা পেয়ে গেলাম। এই ইন্টারসেকশন মিডল পয়েন্টটা কত হলো মাইনাস 1/5 আর হচ্ছে 1/10। তাহলে বলেছি কি সামেশন কী হবে, সামেশন অফ i ইকুয়ালস টু 1 থেকে 4 কী হবে, xi এর ভ্যালু চেয়েছে, তাহলে xi এর ভ্যালু কি, এটার ভ্যালু, তাহলে এটা কত হবে 4খানা পয়েন্ট হবে, প্রত্যেকটা ইউনিট ডিস্টেন্স হতো, তাহলে 4 ইন্টু মাইনাস 1/5 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 4/5। সিমিলারলি সামেশন অফ i ইকুয়ালস টু 1 to 4 yi ইকুয়ালস টু কী হবে, yi ইকুয়ালস টু 4 ইন্টু 1/10 দ্যাট ইজ ইকুয়ালস টু 2/5। তাহলে কী হবে, এইটা xi বাই yi যদি করি সামেশন অফ xi বাই সামেশন অফ yi, আর সিম্বলটা লিখলাম i ইকুয়ালস টু 1 to 4টা আর লিখলাম না, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু কত হবে না স্যার, এটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 4/5 বাই 2/5, 5 কেটে গেলো -2। দেখা যাক অ্যান্সারে আছে কিনা -2, আছে অপশান নম্বর বি -2। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, লেট D is a point on the line L1 x plus y minus 2 that is equals to 0 and S33 is a fixed point. The line L2 is perpendicular to DS and passes through S. If M is another point on the line L1 other than D, then the locus of the point of intersections of L2 and the angle bisector of angle MST is. আচ্ছা দেখি একটু একটু করে ছবিটা আঁকার চেষ্টা করি। আমি ধরে নিলাম একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা হচ্ছে L1 স্ট্রেট লাইন L1 দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, L1 লাইন দেওয়া আছে, তাহলে কী বলা আছে, L1 লাইনের ওপর ডি একটা ফিক্সড পয়েন্ট, ডি ইজ এ পয়েন্ট অন L1, তাহলে এখানে একটা ডি পয়েন্ট ধরে নিলাম, এখানটা ডি পয়েন্ট। ঠিক আছে, আর কি বলা আছে না S33 ইজ এ ফিক্সড পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, S33 একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম, এখানটা একটা ফিক্সড পয়েন্ট ধরে নিলাম, এটা S33। ঠিক আছে, আচ্ছা ডি পয়েন্টে একটুখানি নিচে ধরি, নাহলে জিনিসটা করতে অসুবিধা হবে, এখানটা ধরলাম। আচ্ছা এবার কি বলেছে, L2 ইজ পারপেন্ডিকুলার টু ডিএস, তাহলে L2 একখানা আলাদা লাইন যেটা কিনা ডিএসের ওপর পারপেন্ডিকুলার, তাহলে ডিএসটাকে জুড়ে দিলাম, ডিএসটা জুড়ে দেওয়ার পর আমরা একটা L2 লাইন নিয়ে নিলাম, ধরে নিলাম এরকম L2 হচ্ছে, L2টা এরকম হলো, এটা L2। ঠিক আছে, আর কি দেওয়া আছে, অ্যান্ড পাসেস থ্রু এস, ঠিক আছে, ভুলবশতও ঠিক করে ফেলেছি। ইফ এম ইজ অ্যানাদার পয়েন্ট অন দ্য লাইন L1 আদার দ্যান দ্য লোকাস আদার দ্যান ডি, তাহলে ডি বাদে একটা পয়েন্ট নিতে বলেছে, সেটা হচ্ছে এম, তাহলে এম একটা পয়েন্ট নিয়ে নিলাম এটা। ওকে, দেন দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ L2 অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ MDS, তাহলে MDS এর অ্যাঙ্গেল বাইসেক্টরটা ধরলাম এরকম করে যাচ্ছে, এখানে গিয়ে মিলেছে, এই পয়েন্টটা ধরে নিলাম পি পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম। ওকে, আমরা এবার কি করব, একটা স্ট্রেট লাইন আঁকবো, স্ট্রেট লাইন না একটা পারপেন্ডিকুলার রেখে দিচ্ছি পি পয়েন্ট থেকে এম এর ওপরে, এটা নাম দিয়ে দিলাম চলো এফ। এবার দেখো দেখি কি দেখবে না, ট্রায়াঙ্গেল PFD আর ট্রায়াঙ্গেল PSD দুটো কি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল PFD অ্যান্ড ট্রায়াঙ্গেল PSD আর কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। কী করে হচ্ছে না, দেখো এটা একটা স্ট্রেট, এটা কমন লাইন, ওকে, এই অ্যাঙ্গেল সেম, অ্যাঙ্গেল বাইসেক্টর বলে দিয়েছে, আর এটা পারপেন্ডিকুলার, এখানে আমি পারপেন্ডিকুলার নিজে ড্র করেছি, তাহলে দুটো অ্যাঙ্গেল SAS, এটা আর বলার দরকার নেই আশা করি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি স্যার, কনগ্রুয়েন্ট যদি হয়ে যায় মানে সর্বসম যদি হয়ে যায়, তাহলে PF ইকুয়ালস টু কী পাবো, L2।
ঠিক আছে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি পিএফ দ্যাট ইজ ইকুয়ালস টু পিএস। ওকে, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এইচকে। তাহলে পিএফ এর ডিস্টেন্স বের করবো। পিএফ এর ডিস্টেন্স কি না, পিএফ হচ্ছে এইচ প্লাস কে মাইনাস 2 ডিভাইডেড বাই √2, এটা মড। আর পিএসটা কি না, পিএসটা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, তাহলে কত হবে এইচ মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 তার হোল স্কোয়ার। এদিকেও মড হওয়ার কথা, আর মড দিচ্ছি না, দুদিক থেকে তুলে দাও, প্লাস মাইনাস হওয়ার কথা ছিল। তাহলে এটাকে কি করছি, এর লোকাস বের করে নেবো। তো লোকাস চেয়েছিল তো এক্স ওয়াই কনভার্ট করে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার। এটা সলভ করতে হবে, দেখা যাক অপশানে কী কী আছে। এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই। অপশান নাম্বার এ, কোনো সলভ করতে হলো না। ঠিক আছে, কোনো রকম ডাউট আছে এতে? আশা করি নেই। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। 36 নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে, কনসিডার দ্য ফ্যামিলি অফ দ্য লাইন্স 5x প্লাস 3y মাইনাস 2 প্লাস ল্যামডা ইন্টু 3x মাইনাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0। আর কি দেওয়া আছে, অ্যান্ড এক্স মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস মিউ ইন্টু 2x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দ্যাট বিলংস টু দ্য বোথ ফ্যামিলিজ ইজ, কোনটা এদের, এই যে নিচে চারটে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, কোনটা এই দুটো স্ট্রেট লাইনের যে ফ্যামিলিগুলো আছে সেই ফ্যামিলির সাথে ইকুয়াল আছে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো এবার এই যে ফ্যামিলি অফ দ্য লাইন্স, প্রথমটার যে ফ্যামিলি অফ দ্য লাইন্সটা দেওয়া আছে সেটা কি কি লাইন্স দেওয়া আছে না স্যার, 5x প্লাস 3y মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা একটা। আরেকটা দেওয়া আছে 3x মাইনাস ওয়াই মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে যদি সলভ করি, এই দুটোকে সলভ করলে এদের হচ্ছে কি কনকারেন্সি পয়েন্ট পেয়ে যাবো। দেখ তো কনকারেন্ট, তাই জন্য তো এরকম হয়েছে। তাহলে কনকারেন্সি পয়েন্ট পেতে গেলে কি করতে হবে, এটা 1 নম্বর ইকুয়েশন লিখলাম, এটা 2 নম্বর ইকুয়েশন লিখলাম। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটাকেও ফ্যামিলিগুলো আলাদা করে নিচ্ছি। সেকেন্ড ইকুয়েশনটার ফ্যামিলি কি করবো না, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এই দুটো ফ্যামিলি থেকেও ভ্যালু বের করে নেবো। সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, এই সেকেন্ড ইকুয়েশন ইন্টু 3 করে নাও যদি, তাহলে তো কি ওয়াইটা উড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 9x মাইনাস 3y মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর 1 নম্বর ইকুয়েশনটা কি লিখবো, 5x প্লাস 3y মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে দুটোকে যদি করি তাহলে কি হবে, y দুটো দেখো উড়ে যাচ্ছে, তাহলে 9 5 14x দ্যাট ইজ ইকুয়ালস টু 14, x ইকুয়ালস টু 1। তাহলে y ইকুয়ালস টু কত পাবো না স্যার, y ইকুয়ালস টু এখান থেকে পেয়ে যাবো 3y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2 প্লাস 2 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 3, তাহলে y ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে পয়েন্টটা কত হলো স্যার, পয়েন্টটা হয়ে গেল 1, -1। এটা কি না স্যার, কনকারেন্সি পয়েন্ট, কনকারেন্সি CURRENCY পয়েন্ট। দ্য পয়েন্ট অফ কনকারেন্সিও বলতে পারো, দ্য পয়েন্ট অফ। ঠিক আছে, এবার এই দুটোর ইকুয়েশন থেকে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, জাস্ট কি করব, সিম্বলটাকে চেঞ্জ করে দিচ্ছি, মাইনাস প্লাস প্লাস। তাহলে কত হচ্ছে, y কেটে গেল, তাহলে এখান থেকে কত পড়ে আছে, মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 3। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, 3 এলো। তাহলে এক্স ইকুয়ালস টু 3 যদি হয়, y ইকুয়ালস টু কত হবে, 3 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4। তাহলে এদের কনকারেন্সি, দ্য পয়েন্ট অফ কনকারেন্সি কি হবে, 3, 4। বুঝতে পেরেছো? তাহলে আমাকে একটা কথা বলো, এর ক্ষেত্রে পয়েন্টটা কি হলো 1 - 1, এর ক্ষেত্রে পয়েন্টটা কি হলো 3, 4। তাহলে একখানা স্ট্রেট লাইন যেটা কি না এদের ফ্যামিলির সাথে রিলেটেড হবে বা এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের সাথে রিলেটেড হবে, সেটা কি হতে হবে, এই দুটো পয়েন্ট দিয়ে যেতে হবে। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, তাহলে হচ্ছে 2 পয়েন্টস দেওয়া আছে। 2 পয়েন্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, y - y1 বাই x - x1 ইকুয়ালস টু y1 - y2 বাই x1 - x2। প্রত্যেকবার যদি এটা বলে বলে লেখো তাহলে দেখবে খুব ইজি প্র্যাকটিস হয়ে যাবে। এখান থেকে গোছাবে, এখান থেকে গোছালে কত হয়, y মানে হচ্ছে 2y - 8 দ্যাট ইজ ইকুয়ালস টু 5x - 5 3 15। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো স্যার এখান থেকে পেয়ে যাবো, লিখে নাও একদম ডাইরেক্ট, 5x - 2y - 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফ্যামিলি অফ স্ট্রেট লাইনটা কী হলো, এটা চলো মিলেছে কিনা দেখি, আগে তো বক্স করে দিলাম, 5x - 2y - 7 ইকুয়ালস টু 0। আচ্ছা, অপশন নাম্বার এ। ওকে, কোনোরকম কোনো ডাউট আছে এতে?
আশা করি নেই, যদি না থাকে তাহলে ওখানে হ্যাঁ না বলবে বসে বসে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো আমি আমার কাজ করছি, আমি আমার কোয়েশ্চেন করে দিচ্ছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এনটিএ তোমাদের দিয়েছে সেগুলো করে দিচ্ছি। এবার তোমার কাজ, তুমি যদি নিজের এটাকে মিস করে, এই সেশনটা যদি মিস করে নিজেকে পেছনে ফেলে দিতে চাও তাহলে অবশ্যই ফেলে দেবে, আর যদি এটা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও অলওয়েজ ওয়েলকাম। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে? দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট ফুট of perpendicular drawn from 5 6 on the family of the lines x minus 2 plus lambda into y minus 3 equals to 0 whereas lambda belongs to r real number is কি হবে? মানে এটা কি করতে হবে স্যার? না স্যার একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, ধরলাম সাপোজ এটা এ পয়েন্ট যেটা কিনা 5 6 দেওয়া আছে। আচ্ছা আর কি বলেছে? না স্যার একটা স্ট্রেট লাইন বলেছে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন যেটা কিনা 2 3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা পয়েন্ট ধরে নিলাম বি, 2 3 পয়েন্ট দিয়ে যাচ্ছে। কি বলেছে? এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনেছে, পারপেন্ডিকুলারটা এখান থেকে টেনে দিলাম, এ পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টেনে দিলাম। এটা কোন পয়েন্টে টেনেছে? না পিএইচকেতে টেনেছে। ঠিক আছে, এই যে পিএইচকে কেন লিখলাম? দেখো একটা আননোন ফুট দেওয়া আছে, বলা আছে লোকাস অফ দ্য ফুট, তাই ডাইরেক্ট একদম লিখে দিলাম। এই যে এই পারপেন্ডিকুলারটা ফুট কি? পিএইচকে। তাহলে এই পিএইচকে কি বের করতে হবে? না স্যার এই পিএইচকে বের করতে হবে কি না ওর লোকাস বের করতে হবে। কীভাবে বের করবো? দেখো এপি আর হচ্ছে বিপি দুটো পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে স্লোপ অফ, এরকম লিখতে পারি, স্লোপ অফ এপি ইন্টু স্লোপ অফ বিপি ইকুয়ালস টু কত হবে? -1। তাহলে স্লোপ অফ এপি কী হবে? স্যার এটা একটুখানি, স্লোপ অফ এবি হবে y1 - y2 6 - k বাই x1 - x2 মানে হচ্ছে 5 - h ইন্টু এখানে কী হবে না k - 3 বাই h - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তাহলে এটাকে সলভ করতে পারবো? হ্যাঁ স্যার সলভ করতে পারবো। কীভাবে করবো? না দেখো এটাকে মাইনাস কমন নিয়ে দুদিক থেকে k - 6 করে দিই, তাহলে k - 6 ইন্টু k - 3 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ h - 5 ইন্টু h - 2। কী করলাম? এখান থেকে ওপর থেকে আর নিচ থেকে মাইনাস কমন নিয়ে সরিয়ে দিলাম খালি। তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে? এই দুটোকে গুণ করব না, অপশানে যা দেখেছিলাম মনে হলো তো অন্যরকম, না গুণ করেননি। চলো তাহলে লোকাস অফ ফুট পি ইজ এক্সের জায়গায় কী হবে? এটা ওয়াই হয়ে যাবে, y - 6 ইন্টু y - 3 দ্যাট ইজ ইকুয়ালস টু x - 5 ইন্টু 2 - x করে দিই। আচ্ছা এর পাশে নিয়ে চলে আসি না, ঝামেলা শেষ করে দিই তো। তাহলে কী হবে? x - 5 ইন্টু x - 2 এই যা মাইনাসে আছে প্লাস y - 3 ইন্টু y - 6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কী করলাম? এখান থেকে আবার মাইনাসটাকে এখানে নিয়ে চলে এলাম, দিয়ে এ পাশে নিয়ে চলে এলাম। দেখা যাক আছে কি না এরকম অপশান। x - 5 x - 6 x - 5 x - 2, দেখো অপশান নাম্বার সি হয়ে যাবে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। ইফ দ্য ইকুয়াল সাইডস AB and AC each equal to 5 unit, if the equal side AB and AC each equals to 5 unit of the right angle isosceles triangle ABC are produced to P and Q such that, তাহলে রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস একটা করে নিলাম, এরকম করে একটা করে নিলাম, এটাও 5 এটাও 5। ঠিক আছে, তাহলে এটা কি করে নিচ্ছি? AB অ্যান্ড AC, AB এই পয়েন্টে এ দেবো। আচ্ছা এই পয়েন্টে এ হবে স্যার, কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। কেন? AB AC সেম বলেছে তো, এটা A এটা B ধরলাম, এটা C ধরলাম। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? রাইট অ্যাঙ্গেল আইসোসেলিস ট্রায়াঙ্গেল ABC প্রডিউস টু P অ্যান্ড Q সাচ দ্যাট BP ইন্টু CQ, তাহলে P অ্যান্ড Q অবধি প্রডিউস করেছে। সিকোয়েন্সে লিখবো, এখান অবধি কি ধরে নিচ্ছি? এটা P, এখানে একটা আনইভেন পয়েন্ট ধরে নিলাম Q, তাহলে P আর Q অবধি এটাকে এক্সটেন্ড করা হয়েছে, যেখানে BP ইন্টু CQ, তাহলে হচ্ছে এই BP ইন্টু CQ এটা ইকুয়ালস টু AB স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরকম করে এরকম একটা লিখে নিলাম, এরকম। এই পয়েন্টটাকে দরকার নেই, একটু এগিয়ে নিচ্ছি, ভুল করে এগিয়ে গেছে, ছেড়ে দাও। আচ্ছা এবার কি বলা আছে না BP ইন্টু CQ দ্যাট ইজ ইকুয়ালস টু AB স্কোয়ার আছে। Then the line PQ always passes through a fixed point, where A is origin, বাহ আরও পয়েন্ট দিয়ে দিয়েছে, ভালো পয়েন্ট। আর কি দেওয়া আছে?
অ্যান্ড এসি এবি অ্যান্ড এসি লাই অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, খুবই ভালো কথা। তাহলে এটা কি এক্স অ্যাক্সিসের, এটা কি ওয়াই অ্যাক্সিসের দেওয়া আছে রেসপেক্টিভলি। তাহলে কি বের করতে হবে আমাকে, ইফ ইকুয়াল সাইডস অফ এবি অ্যান্ড এসি দেওয়া আছে অফ এর আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল ABC produced to P and Q such that BP and CQ equals to AB square, then the line PQ always passes through the fixed point. আচ্ছা ফিক্সড পয়েন্টটা কি সেটা বের করতে হবে। আমি ধরে নিলাম এখানে একটা ফিক্সড পয়েন্ট এইচ কে যাই হোক, আমার দরকারও নেই। আমি ধরে নিলাম এইটাকে এক্সটেন্ড করা হয়েছে কীরকমভাবে, এটাকে এক্সটেন্ড করা হয়েছে এইচ জিরোতে, আর এটার কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি 0K। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এই PQ এর ইকুয়েশন কী হবে, PQ এর ইকুয়েশন হবে x/h প্লাস y/k দ্যাট ইজ ইকুয়ালস টু 1। আবার কি গিভেন দেওয়া আছে না স্যার, BP ইন্টু CQ দ্যাট ইজ ইকুয়ালস টু কী ছিল AB স্কোয়ার। তাহলে বিপির লেন্থ কি, বিপির লেন্থ হচ্ছে h-5 আর CQ এর লেন্থ কি h-k-5 ইকুয়ালস টু এবির লেন্থ কি, এবির লেন্থ স্যার 5, 5 5 25। তাহলে এখান থেকে কি পাবো, এটা মাল্টিপল করে দিচ্ছি, কি হবে HK মাইনাস 5H মাইনাস 5K প্লাস 25 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কি হবে 5H প্লাস 5K ডিভাইডেড বাই HK ইকুয়ালস টু হচ্ছে 1, একদম ডাইরেক্ট করে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবে তোমরা, এখান থেকে পেয়ে যাবে h/5/k, সরি, তাহলে এখান থেকে কি পাবে তোমরা 5/k প্লাস 5/h দ্যাট ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা আগের যে ইকুয়েশনটা দেওয়া ছিল এটা দেখে পরিষ্কার কি বোঝা যাচ্ছে যে স্যার এটা পয়েন্টটা 5 পয়েন্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার 5 পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে পয়েন্টটা কী করছে স্যার, পয়েন্টটা x ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 5, তাহলে 5 পয়েন্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার 5 পয়েন্ট দিয়ে যাচ্ছে। চলো দেখি এখানে কোনো আছে 5 দ্যাট সি ইকুয়ালস টু 5। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। The length of perpendiculars from the points m square, 2m, mn plus m plus n square, 2n to the line এত r in কি আছে। আচ্ছা পয়েন্টগুলো কী কী দেওয়া আছে স্যার, P1 P2 P3 পয়েন্ট দেওয়া আছে, ধরে নিলাম এরকম m square 2m, P2 দেওয়া আছে পয়েন্ট ধরলাম mn, m plus n। আচ্ছা আর P3 দেওয়া আছে পয়েন্ট ধরলাম n স্কোয়ার, 2n। তাহলে এইগুলোর পারপেন্ডিকুলারগুলোর লেন্থ কী হবে, তাহলে লেন্থ অফ P1 ইকুয়ালস টু কী হবে না, যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনটা কি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন কী দেওয়া ছিল, আগে লাইনটা লিখে নাও তাহলে সুবিধা হবে তোমাদের। লাইনটা হচ্ছে x প্লাস √3y প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে এর পারপেন্ডিকুলার লেন্থ কী হবে, L of P1 that is equals to পয়েন্টগুলো বসি নাও, মডিউলাস অফ m স্কোয়ার প্লাস √3 ইন্টু 2m প্লাস 3 ডিভাইডেড বাই √1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু m স্কোয়ার m প্লাস √3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সিমিলারলি লেন্থ অফ P2 কী হবে স্যার, লেন্থ অফ P2 হয়ে যাবে mn প্লাস √3 ইন্টু m প্লাস n প্লাস 3 ডিভাইডেড বাই √1 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু বলতে পারি এখান থেকে m কমন নেব, √3 হয়ে গেল। তাহলে m প্লাস √3 একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, m প্লাস √3 ইন্টু n প্লাস √3 ডিভাইডেড বাই 2। এটা কি হলো না লেন্থ অফ P2 হয়ে গেল। তাহলে লেন্থ অফ P3 কী হবে, লেন্থ অফ P3 দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে n স্কোয়ার প্লাস √3 ইন্টু 2n প্লাস 3 ডিভাইডেড বাই √1 প্লাস 3। তাহলে এটাকে যদি গোছাও কী পাবে না n প্লাস √3 তার হোল স্কোয়ার বাই 2। তাহলে দেখো দেখি এখান থেকে কিছু বলতে পারবো, এরকম একটা জিনিস আসছে দেখো, LP1 ইন্টু LP3 ইকুয়ালস টু LP2 তার হোল স্কোয়ার। একই জিনিসই আসছে তো, বুঝতে পেরেছো? তাহলে দেখা যাক এইগুলো কিসে আছে স্যার, জিপিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলেছে দ্য পেরিমিটার অফ এ প্যারালেলোগ্রাম হুজ সাইডস আর রিপ্রেজেন্টেড বাই দ্য লাইন্স এত 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 দেওয়া আছে, তিনখানা লাইন্স দেওয়া আছে। কী কী লাইন্স দেওয়া আছে
স্যার লাইন্সগুলো দেওয়া আছে এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0, আরেকটা দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর দেওয়া আছে 2x প্লাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর দেওয়া আছে 3x মাইনাস প্লাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0 ইজ ইকুয়ালস টু কী চেয়েছে, দ্য পেরিমিটার অফ দ্য প্যারালেলোগ্রাম। তাহলে প্যারালেলোগ্রামের পেরিমিটারটা বের করতে পারবে না? হ্যাঁ স্যার, খুব ইজি বেরিয়ে যাবে। কি না, নাম্বার অফ সাইডস যদি কোনোভাবে একটা সাইডসের বের করতে পারি তাহলে বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা দেখাই যাক কী করে পেরিমিটার বেরোয়। এর আগে প্যারালেলোগ্রামটা এঁকে ফেলি। এবার দেখো দুখানা প্যারালাল সাইড দেওয়া আছে, এক্স প্লাস 2y ইকুয়ালস টু 3 এটা একটা, একটা 2x প্লাস 4y ইকুয়ালস টু 5 এটা একটা। বুঝতে পেরেছো? তাহলে এইগুলোকে ইকুয়েশনগুলোকে একটু এক্স বাই এ ওয়াই বাই বির বা ওয়াই ইকুয়ালস টু ফরম্যাটে লিখে দিই। তাহলে প্রথম ইকুয়েশনটা কী পাবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ এক্স বাই 2 মাইনাস অফ 3 বাই 2। সেকেন্ড ইকুয়েশনটা কী পাবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 3 বাই 4 প্লাস অফ 5 বাই 4। থার্ড ইকুয়েশনটা কী পাবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 2x বাই 4 মাইনাস অফ 5 বাই 4। আচ্ছা ফোর্থ ইকুয়েশনটা কী পাবো, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 3 বাই 4 এক্স প্লাস অফ 10 বাই 4। বুঝতে পেরেছ? তাহলে আমি এগুলো এক একটা করে পুট করে দিচ্ছি। মাইনাস ওয়াই ইকুয়ালস টু এটা লিখলাম মাইনাস অফ হাফ এক্স মাইনাস অফ 3 বাই 2, এই ইকুয়েশনটা নিয়ে নিলাম। তাহলে এটা যদি হয় এর প্যারালাল কোনটা, এটা। বুঝতে পেরেছো? তাহলে এটা কত হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 1 বাই 2 এক্স মাইনাস অফ 5 বাই 4। এমনি নর্মাল ইকুয়েশন লিখলেও হতো, কিচ্ছু যায় আসে না। এরকমভাবেও লিখতে হবে কি অন্যভাবে লিখতে হবে, জাস্ট খালি এর স্লোপগুলো বোঝাবার জন্য যে এটা প্যারালাল, তাই জন্য এটা বোঝাবার জন্য। দেখো এই দুটো স্লোপ একই, 1 বাই 2 মাইনাস, এটা মাইনাস 1 বাই 2। এটার ক্ষেত্রে স্লোপ কত, 3 বাই 4, এক্স লিখতে ভুলে গেছিলাম। এর ক্ষেত্রে 3 বাই 4 মাইনাস 3 বাই 4, এর ক্ষেত্রে মাইনাস 3 বাই 4। তাহলে দুটো দুদিকে লিখে দিলাম। এটা লিখে দিচ্ছি ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3 বাই 4 এক্স প্লাস, এটাকে করে নিচ্ছি 10 বাই 4 মানে হচ্ছে 5 বাই 2, 5 বাই 2। এদিকে করে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ 3 বাই 4 এক্স প্লাস, আচ্ছা 5 বাই 4টা পড়ে আছে ওটা লিখে নিলাম। এবার আমাকে একটা কথা বলো, আমি দুখানা জিনিস করব। আচ্ছা আগে নামটা দিয়ে দিই, এবিসিডি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করলাম, এই ডি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার এখানে টানলাম। এটা কি শর্টেস্ট ডিস্টেন্স D1 নাম দিলাম। এখান থেকে একটা ডি পয়েন্ট থেকে এটার উপর আরেকটা পারপেন্ডিকুলার টানলাম। এটা কি, এটা D2 নাম দিলাম। এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ থিটা হয় তাহলে প্যারালেলোগ্রামের রুলস ওয়াইজ এটা কি হবে, এটাও থিটা হবে না অন্য কিছু হবে? না স্যার একই হবে, থিটাই হবে। তাহলে আমাকে একটা কথা বলো যে D1 ইকুয়ালস টু কী পাবো, D1 বাই AD ইকুয়ালস টু কী পাবো, না স্যার সাইন থিটা পারপেন্ডিকুলার বাই বেস হাইপোটেনিউস। তাহলে D1 ইকুয়ালস টু AD ইকুয়ালস টু কী হবে স্যার, D1 বাই স্যার AD ইকুয়ালস টু কী হবে, AD ইকুয়ালস টু D1 বাই সাইন থিটা, তাহলে D1 কোসেক থিটা। সিমিলারলি তোমরা দেখে নাও DC ইকুয়ালস টু কী পাবো স্যার, DC ইকুয়ালস টু পাবো D2 কোসেক থিটা। বুঝতে পেরেছো? বলছে ধরো পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম যদি পেতে যাই তাহলে কী হবে, এডির লেন্থ আর এই যে ডিসির লেন্থ আছে এই দুটোকে সাম করে ইন্টু 2 করে দেবো। তাহলে লিখে নাও এখানে পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম দ্যাট ইজ ইকুয়ালস টু সব সাইডের যোগফল মানে কি দুটো সেম আছে, তাহলে 2 ইন্টু AD প্লাস DC। ঠিক আছে, তার মানে এখান থেকে কী হয়ে যাবে, AD আর DC কত হলো, তাহলে 2 ইন্টু AD কত, D1 কোসেক থিটা, D1 কোসেক থিটা প্লাস D2, 2টা বাইরে থাক, D2 কোসেক থিটা। তাহলে কোসেক থিটাটাকে যদি বাইরে নিই তাহলে কী হবে, কোসেক থিটাটা বাইরে চলে গেলে 2 ইন্টু মড অফ করে দিচ্ছি, কারণ কোসেক থিটাটা নেগেটিভও হতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি পেরিমিটার তো লেন্থ দৈর্ঘ্য, তাহলে কী হবে D1 D2 এগুলো হচ্ছে পজিটিভ হবে। এবার আমাকে একটা কথা বলো, তুমি D1-এর লেন্থ কি পেতে পারো আর D2-র লেন্থ কি পেতে পারো? না হ্যাঁ স্যার কীভাবে পেতে পারবো স্যার, D1টা হচ্ছে এই দুটো প্যারালাল লাইনের মধ্যে ফরম্যাট, তাহলে প্যারালাল লাইনের মধ্যে লেন্থ কী হবে, ডাইরেক্ট আমি লিখে নিচ্ছি। দেখো এখানে -3/2, এখানে -5/2, এর ক্ষেত্রে হাফ। আচ্ছা ঠিক আছে, দেখো D1 ইকুয়ালস টু এটা লেখা যায় কি না দেখো দেখি, -3/2 প্লাস 5/4 বাই √1 প্লাস 1/4।
ফর্মুলা, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছে এখন, আর বলবো না কিন্তু মাথায় থাকে জানো, এই ফর্মুলাগুলো যেন ঝাড়া মুখস্থ হয়। ডি ইকোয়ালস টু C1 মাইনাস C2 ডিভাইডেড বাই রুট আন্ডার এম স্কোয়ার প্লাস 1। দেখো দেখি মাইনাস প্লাস ঠিক করলাম কি না, না হ্যাঁ স্যার ঠিক হয়েছে। কেন, -3/2 -5/4 দেখে নিয়েছিলাম, তাহলে এটা গিয়ে বসালাম কি মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আর মাইনাস আপ ছিল মাইনাস মাইনাসে প্লাস 1/4। তাহলে সিমিলারলি D2 ইকোয়ালস টু কী হবে, এখানে নয় এখানটা লেখো, সিমিলারলি D2 ইকোয়ালস টু কী হবে স্যার, না স্যার D2 ইকোয়ালস টু হয়ে যাবে, কী আছে একবার দেখে নেবো, হ্যাঁ স্যার দেখে নিন একবার, দেওয়া আছে D2 কত না 5/2 5/4 আর হচ্ছে 3/4, ঠিক আছে। তাহলে D2 ইকোয়ালস টু 5/2 মাইনাস 5/4 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 প্লাস 9/16, 3/4 ছিল, তাহলে 3 তে 9। তাহলে এখান থেকে কি পাবো স্যার, D1 এর লেন্থটা কী হবে একটু চেক করে নিই, 3 মানে 6, 6/4, 6/4 মানে 5/4 মাইনাস 6/4 মানে হচ্ছে -1/4, নিচে কত আছে না স্যার √5/4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে হচ্ছে কত হবে মডিউলাসের মধ্যে তো, তাহলে এটা মাইনাস হচ্ছে 1/4, আচ্ছা প্লাস 1/4, এটা হচ্ছে √5/4, তাহলে কত হচ্ছে 2 এদিকে, আচ্ছা দেখি এটাকে ক্যালকুলেশন করেই দেখি, দ্যাট ইজ ইকুয়ালস টু উপরে হচ্ছে 1/4 বাই নিচে হচ্ছে রুট আন্ডার, এই মডটা হবে না, মড রুট আন্ডার 1 + 4 মানে হচ্ছে 5/4, তাহলে কত হচ্ছে এখানে 2 পড়ে থাকছে, আচ্ছা 1/2 √5। সিমিলারলি এই লেন্থটা কত হচ্ছে 5/4 হলে 5 টু দ্য 10, 10 মানে হচ্ছে 5, 5/4 একই, বাই নিচে হচ্ছে 16 25 মানে হচ্ছে 5/4, 5/4 কত হবে 1 হয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আমরা ট্যান থিটা কীভাবে পাবো। দেখো দেখি দুটো স্ট্রেট লাইনের মধ্যে, এই দুটো যে লাইনটার মধ্যে, এর মধ্যে এর স্লোপ কত আছে -3/4, এর ক্ষেত্রে স্লোপ কত আছে -1/2, তাহলে ট্যান থিটা কী হয় না স্যার, ফর্মুলা তো একটাই জানি, কি ফর্মুলা জানো না স্যার, m1 - m2 বাই 1 + m1 m2। তাহলে এখান থেকে কত হবে না স্যার -1 প্লাস 3/4 মাইনাস প্লাস 3/4 করে দিলাম, 1 মাইনাস প্লাস কত হবে 1/2 × 3/4, তাহলে হচ্ছে 3/8। এটা মডে রাখতে পারো, মডে রাখলে কত হবে না স্যার, এটা ট্যান থিটা হয়ে যাচ্ছে 2/11। কী করে এলো না দেখো 8 3 11, এখানে 8 হিসেব করে নিচ্ছি, এখানে এলসিএম হচ্ছে 4 2 8 করে নিচ্ছি, তাহলে 8 করলে 3 - 1 2, তাহলে 2 হলো, এখানে নিচে হলো 1 কারো, ঠিক আছে 2/11। ট্যান থিটা যদি 2/11 হয়, আমাকে কি দরকার কোসেক থিটা, তাহলে কট থিটা ইকুয়ালস টু 11/2, তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু √1 + cot স্কয়ার থিটা, তাহলে 1 + 121 ডিভাইডেড বাই 4, তাহলে হচ্ছে 125/4, 125 মানে হচ্ছে 5√5/2, রুটের ভেতরে তো এটা, বুঝতে পেরেছ না, ডাউট আছে কোনো। তাহলে পেরিমিটার কী হবে স্যার, পেরিমিটার ছিল কি ফর্মুলা, পেরিমিটার এসেছিল যতদূর মনে হয় 2 × কোসেক থিটা ইন্টু ব্র্যাকেটের ভেতরে কী ছিল স্যার, D1 + D2 ছিল, D1 + D2 ছিল, তাহলে 2 × কোসেক থিটা কত হচ্ছে 5√5/2 ইন্টু D1 কত বেরিয়েছিল 1/2 √5, একটা 1 বেরিয়েছিল, তাহলে এখান থেকে ভ্যালু কত হলো 2 2 কেটে গেল, 5√5 এখানে থাকলো, 5√5 ভেতরে কত হলো 1/2 √5 মানে হচ্ছে 1 + 2 √5 ডিভাইডেড বাই 2 √5, তাহলে √5 কেটে দেবো, কত আসবে অ্যান্সার স্যার, এখান থেকে অ্যান্সার আসবে ইকুয়ালস টু, আচ্ছা 5/2 প্লাস 5/2, 2 কেটে গেল 5√5, এত ইউনিট। দেখা যাক কী দেওয়া ছিল, 5/2 প্লাস 5√5, অপশান নাম্বার এ, ঠিক আছে। এতে কোনো ডাউট হওয়ার কিছু নেই, এটা খুব ইজি কোয়েশ্চেন, তো এতে কেন ডাউট হতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 41 বলা আছে, লেট দ্য লেন্থ অফ দ্য অল্টিটিউডস ফ্রম দ্য ভার্টিসেস -1 1 B5 2 C3 - 1 অফ ট্রায়াঙ্গেল ABC আর P1 P2 P3, এগুলো P1 P2 P3 হবে, উপরে উঠে গেছে, ঠিক আছে, P1 P2 P3 units respectively, then the value of 1/P1² plus 1/P3² by 1/P2 whole square কত হবে। এটা হচ্ছে এক লাইনের কোশ্চেন, কীভাবে দেখবে, তোমাকে কী চেয়েছে 1/P1² প্লাস 1/P2² প্লাস 1/P, সরি এটা P3 আছে, প্লাস 1/P2 তার হোল স্কোয়ার চেয়েছে, এটা ইকুয়ালস টু প্রত্যেকটাকে 2 ডেল্টা দিয়ে গুণ করে দিলাম ভেতরেই, 2 ডেল্টার হোল স্কোয়ার প্লাস 2 ডেল্টা বাই P3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই
2 ডেল্টা বাই P2 তার হোল স্কোয়ার। তাহলে কি হবে 2 ডেল্টা বাই P1 ইকুয়ালস টু কত হয় না, এটা P1টা কার উপরে পারপেন্ডিকুলার ছিল না স্যার, এটা একটু দেখে নিই। বলা আছে এ বি সি, এ অল্টিটিউডস ফ্রম দ্য পয়েন্ট, তাহলে এ থেকে যদি টানি সেটা কি বিসির ওপর হবে P1, তাহলে P1 বিসির ওপর হলো, তাহলে লিখলাম বিসি এর হোল স্কোয়ার প্লাস P2 বাই P3 আছে, এটা P3টা কি না 3 মানে হচ্ছে সি থেকে টেনেছিলাম, সি থেকে মানে হচ্ছে এবির ওপরে, তাহলে হচ্ছে এবি স্কোয়ার, এবির হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কি পড়ে আছে এসির হোল স্কোয়ার। যেখানে ডেল্টাটা কি রিপ্রেজেন্ট করছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, ডেল্টা ইকুয়ালস টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। বুঝতে পেরেছো? তাহলে এই বিসির ভ্যালু, এবির ভ্যালু, এগুলো কত দেওয়া আছে, এগুলো স্যার বের করতে হবে, পারবে? আচ্ছা ঠিক আছে, বের করে নিচ্ছি। এ পয়েন্ট দেওয়া আছে কত, এখানে লিখে নিই, ঠিক আছে। এ পয়েন্ট দেওয়া আছে -1,1, বি পয়েন্ট দেওয়া আছে কত, বি পয়েন্ট দেওয়া আছে 5,2, আচ্ছা সি পয়েন্ট দেওয়া আছে কত না, সি পয়েন্ট দেওয়া আছে 3 - 1। আচ্ছা দেখা যাক তাহলে এবির লেন্থ কত হবে, এবি ইকুয়ালস টু রুট আন্ডার 2 - 1 মানে 1 স্কোয়ার প্লাস 5 - 1 হচ্ছে 6 স্কোয়ার, 636 রুট আন্ডার 36 আর 1 37 37। আচ্ছা বিসির লেন্থ কত হবে, বিসির লেন্থ হবে রুট আন্ডার -1 - 2 মানে 3 3 9 প্লাস 3 - 2 মানে হচ্ছে 2 2 4, -1 - 2 5 2 আছে তো। আচ্ছা তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 3 3 9 9 4 4 9 4 13। আচ্ছা তাহলে এসি কী হবে, এসির লেন্থ কী হবে, এসির লেন্থ হবে হচ্ছে রুট আন্ডার -1 - 1 হচ্ছে 2 2 4 প্লাস 3 - 1 হচ্ছে 4 4 4 16 16 4 রুট আন্ডার 20। তাহলে এইগুলোর মান যদি পুট করে দিই তাহলে কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 37 প্লাস 13 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ ইকুয়ালস টু 50/20, দ্যাট ইজ ইকুয়ালস টু 5/2 ইকুয়ালস টু, দরকার নেই আর এটাই, যদি এখানে ভ্যালুটা পুট করতে পারলে 5/2 লিখে দেবে। এটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন। চলো এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার তোমাদের মাইন্ডে অনেকেরই কোশ্চেন এসেছে, স্যার এটা কী করে এসে গেল 1/P1 স্কোয়ার ইকুয়ালস টু 2 ডেল্টা বাই P1 স্কোয়ার। আচ্ছা এখান থেকে কী করে এসে গেল, এই স্টেপটা তোমাদের অনেকেই বুঝতে পারোনি, আশা করে নিয়েছি। দেখা যাক 2 ডেল্টা বাই P1 বলেছি, 2 ডেল্টা বাই P1 দ্যাট ইজ ইকুয়ালস টু সাইড বলেছি। দেখো দেখি ডেল্টা ইকুয়ালস টু কী হচ্ছে, তাহলে তাহলে সাইড মানে হচ্ছে বেস ধরলাম, বেস ইন্টু পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই 1/2, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার এরিয়া, তাহলে এটা থেকেই এসেছে, ডিরাইভ করেছি। ওকে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে পয়েন্ট P -17 লাইজ অন দ্য লাইন 4x + 3y ইকুয়ালস টু 17, দেন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস ফারদেস্ট ফ্রম দ্য লাইন উইচ আর দ্য ডিস্টেন্স অফ 10 ইউনিটস ফ্রম দ্য পয়েন্ট P। মানে কি বলে দিয়েছে, পয়েন্টস বলেছে, দেন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস মানে হচ্ছে দুদিক থেকে দুটো ফারদেস্ট হতে পারে। তাহলে আমি যদি লাইনটা এরকম ধরে নিই, ধরো এরকম ধরে নিলাম, ঠিক আছে। কী লাইন ধরলাম না, এটা দেওয়া আছে 4x + 3y দ্যাট ইজ ইকুয়ালস টু 17, এর ওপরেই একটা কোনো পয়েন্ট আছে বলেছে, পয়েন্ট P বলা আছে -17। আচ্ছা এখান থেকে একটা আমি ধরে নিলাম ফারদেস্ট পয়েন্ট ধরলাম, এটা এ পয়েন্ট, আর একটা পয়েন্ট ধরলাম না সাপোজ RS ধরে নাও, এখান থেকে এটা আর পয়েন্ট, আচ্ছা এবি ধর, আচ্ছা একটা পয়েন্ট ধরে নিলাম এটা এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট ধরলাম এটা বি পয়েন্ট সাপোজ, ঠিক আছে। এই দুটো ডিস্টেন্স কত হবে, ফারদেস্ট মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 10 হবে, এটা কত হবে স্যার, এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সও 10 হবে। আশা করি কোনো রকম তোমাদের কোনো ডাউট নেই। তাহলে এবার বলেছে দেখো কি কি পয়েন্ট বলেছে, পয়েন্টসগুলো বের করতে বলেছে, তাহলে পয়েন্টসগুলো কীভাবে বেরোবে। আচ্ছা তার আগে একটু এবি স্লোপটা বের করে নিই, এবি স্লোপ অফ এবি কী হবে, স্লোপ অফ এবি ইকুয়ালস টু কী হবে বলো দেখি না, এর ক্ষেত্রে স্লোপ হচ্ছে y ইকুয়ালস টু -4/3, দ্যাট মিনস এর ক্ষেত্রে হচ্ছে 3/4, এটা পারপেন্ডিকুলার তো, এর ক্ষেত্রে স্লোপ হচ্ছে 4/3 -4/3, কেন y ইকুয়ালস টু -4/3x প্লাস 17/3, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কত হলো 3/4, তাহলে এটা পারপেন্ডিকুলার। ধরে নিচ্ছি এ বি যে স্ট্রেট লাইনটা আছে এটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করেছে, এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করেছে, তাহলে পয়েন্টটা কী হবে, বা এখান থেকে এর স্লোপ কত হলো, tan আলফা ইকুয়ালস টু 3/4, ঠিক আছে। তাহলে পয়েন্টটা কী হবে, তাহলে এখান থেকে tan আলফা যদি এটা হয় তাহলে আচ্ছা সাইন আলফা কস আলফা কত হবে, সাইন আলফা আর কস আলফা কত হবে, সাইন আলফা হয়ে যাবে
এটা হচ্ছে 3 4 যদি হয় এটা 5, তাহলে হচ্ছে 3/5 আর 4/5। কোনো রকম কোনো ডাউট আছে? বলছে দেখো আমি অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি যে সাইন আলফা কস আলফা, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে ডিস্টেন্সটা দেওয়া আছে পি, তাহলে হচ্ছে ফর্মুলা কী হয়, এ আর বি এর পয়েন্ট কী হয় না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেওয়া থাকলে না স্যার পি কস আলফা আর হচ্ছে পি সাইন আলফা হয়। কিন্তু দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা হচ্ছে -17, তাহলে এর পয়েন্ট কী হবে না স্যার পি কস আলফা, মানে হচ্ছে 10 বসিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে এ আর বি এর কোঅর্ডিনেট কী হবে না, এর কোঅর্ডিনেট হবে এ আর বি এর দুটোর একই, যে কোনো একটা যে যার হিসেবে হতে পারে, একটা হচ্ছে 10 কস আলফা -1 কমা 10 সাইন আলফা +7, এটা একটা হতে পারে। আর আরেকটা কি হতে পারে -10 কস আলফা -1 কমা -10 সাইন আলফা +7। মানে ধরো অরিজিন থেকে যদি নিচে থাকতো তখন এই দুটো পয়েন্ট হতো, আর অরিজিন থেকে যদি ওপরে থাকে তখন এই পয়েন্টটা হবে। বলেছে পয়েন্টস বলে দিয়েছে না, আমাদের তো ক্যালকুলেট করতে হবে। তাহলে মানটা যদি পুট করি কস আলফার ভ্যালু কত 4/5, 4 এখানে 5, 5 টু দ্য 10 তো হচ্ছে 8, তাহলে 8 - 1 হচ্ছে 7। আচ্ছা আর কি হলো, এটা হচ্ছে আরেকটা হচ্ছে 4/5, সাইন আলফা 3/5, 3/5 হচ্ছে 5, 5 টু দ্য 3 6, 6 6 7 জোর 6 and 7 হচ্ছে অ্যাড করলে কত হয় 6 12 13, তাহলে পয়েন্টটা কত হলো 713। এর ক্ষেত্রে পয়েন্টটা কত হবে সিমিলারলি এখান থেকে হচ্ছে -5 5 হলো -10 হচ্ছে 10 মানে হচ্ছে, তাহলে এটা হলো -9। আর কি হবে কি করে আসছে না 4/5 বসালাম, 4/5 5 5 10 5 দুগুণে 10 4 দুগুণে 8 9। আচ্ছা এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে হবে হচ্ছে 3/5 মানে হচ্ছে 6, 6 মানে হচ্ছে 1। তাহলে পয়েন্টগুলো কি কী হলো 7 3, আর তাহলে পয়েন্টগুলো কী হলো না স্যার 7 13 আর হচ্ছে -9/9, 1। ওকে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নম্বর 43 কী দেওয়া আছে, দ্য ইকুয়েশন অফ দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি অফ এবিসি ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে ইজ। খুব টাফ স্যার, না স্যার খুব টাফ নয়, কীভাবে করব না এবিসি ট্রায়াঙ্গেল আমি জানি, ঠিক আছে। তাহলে এ বি সি এর কোঅর্ডিনেট কী দেওয়া আছে, এর কোঅর্ডিনেট দেওয়া আছে 5 2। আচ্ছা বি এর কোঅর্ডিনেট কী দেওয়া আছে স্যার 2 3 দেওয়া আছে, আর সি এর কোঅর্ডিনেট কী দেওয়া আছে স্যার, সি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 6 5। তাহলে কীভাবে করব না স্যার এর অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর বলেছে, তাহলে এটা এখানে হবে, এখান থেকে এরকম হবে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা হলো, ঠিক আছে। তাহলে কিভাবে করা যেতে পারে এই কোশ্চেনটা। আচ্ছা আগে এবির লেন্থ, বিসির লেন্থ, সি এর লেন্থ কিছু ক্লু আছে কিনা দেখি, এবি আর এসির লেন্থ বের করে দেখি। এবির লেন্থ কি ইকুয়ালস টু না স্যার রুট আন্ডার দেখো 2 আর 3 মানে হচ্ছে -1, আর হচ্ছে 5 আর 2 মানে হচ্ছে 3, তাহলে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে কি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 10 মানে √10। আচ্ছা এসির লেন্থ কত হবে স্যার, এসির লেন্থ ইকুয়ালস টু 5 আর এখান থেকে হচ্ছে 2 মানে হচ্ছে 3, তাহলে রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু √10। তাহলে এইটা কি না আইসোসেলিস, স্যার এই দুটোর লেন্থ সেম হবে না, না স্যার এই বিসির লেন্থ দেখো এখানে 3 আর 5 এর গ্যাপ হচ্ছে 2, আর 2 আর 6 এর গ্যাপ হচ্ছে 4, এরকম দেখেই তোমাকে বুঝে যেতে হবে যে এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আসছে, তাহলে এবি ইকুয়ালস টু এসি আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ওকে গল্প শেষ। তাহলে মিডিয়ানটা যদি ইফ উই ড্র এ মিডিয়ান থ্রু এ, তখন ওটা কী হবে, এটা একটা হয়ে যাবে যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা যদি মিডিয়ান টানি, এখান থেকে একটা মিডিয়ান টেনে দিলাম এডি, আমি নাম দিলাম, তাহলে এটাই কী হলো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এটা যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয় এডি, এটা একটা অন্য পেন দিয়ে লিখছি, দেখো এডি যদি ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয় আর এ ই সাপোজ এটাকে ধরলাম এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর হয়, তাহলে এই দুটোর মধ্যে কী হবে, এর দুটো পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে স্লোপ অফ এডি বের করতে হবে। তাহলে স্লোপ অফ এডি বের করলেই এই পেয়ে যাবো। তাহলে স্লোপ অফ এডি কীভাবে বেরোবে, স্লোপ অফ এডি দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই স্লোপ অফ বিসি, স্লোপ অফ বিসি -1 অফ বিসি। তাহলে বিসি স্লোপ কত হবে স্যার, বিসি স্লোপ হবে 5 - 3 বাই 6 - 2 দ্যাট ইজ ইকুয়ালস টু এম বিসি সমান কত হলো 2, আর হচ্ছে 4, তাহলে হচ্ছে হাফ। তাহলে এই যদি এমবিসি হাফ হয় তাহলে এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে হয়ে যাবে -2। তাহলে স্লোপ অফ এডি যদি -2 হয় ওর পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কত হবে স্যার, সেটাও হাফ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বললাম স্যার, সেটা যদি সেটাও হাফ হয়ে গেল কোনটার ক্ষেত্রে,
কোনটার ক্ষেত্রে হলো স্যার হাফটা? স্যার হাফটা হয়ে গেল স্লোপ অফ এই দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে একটা স্ট্রেট লাইন এই যা স্লোপ হাফ দেওয়া আছে, আর যেটা কি না কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে না স্যার 5 2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে তার ইকুয়েশন কী হবে? y মাইনাস y1 দ্যাট ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখান থেকে কত পাবো? y মাইনাস 2 মানে হচ্ছে 2y মাইনাস 4 ইকুয়ালস টু এক্স মাইনাস 5, তাহলে হচ্ছে 2y মাইনাস এক্স প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো না অন্য কোনো ডাউট আছে? এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো। আচ্ছা দেখা যাক কী দেওয়া আছে কোশ্চেনটা। আরে ইত্যাদি 2y মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1 ছিল। আচ্ছা এই অপশানটা হবে, দেখো এক্স মাইনাস 2y মাইনাস 1, এখান থেকে কী করবো? এক্স মাইনাস 2y মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যায়, একটু ফাটাফাট করার চেষ্টা করি যাতে কিনা বাকি অঙ্কগুলো মোটামুটি কভার করতে পারি। বলা আছে let a variable line passing through a fixed point P in the first quadrant cuts the positive coordinates axis at points A and point B respectively. If the area of OAB is minimum, then OP is কি বললাম বুঝতে পেরেছো? না স্যার বুঝতে পারিনি। কি বলেছে এখান থেকে ছবিটা এখানে এঁকে নিচ্ছি, ঠিক আছে? দুটো অ্যাক্সিসকে এ আর বি পয়েন্টে কাটস করেছে পজিটিভ অ্যাক্সিসকে, তাহলে এটা হচ্ছে এ, এটা পজিটিভ অ্যাক্সিসকে বি পয়েন্টে কাটস করেছে। তাহলে এই এ বিটাকে কী করলাম? এরকম টেনে নিলাম, এ বি জুড়ে দিলাম, তাহলে ও এ বি ট্রায়াঙ্গেল করেছি। ও এ বি, ওটা কি অরিজিন। আচ্ছা ঠিক আছে, এবার কি বলেছে? ইফ দ্য ও এ বি ইজ মিনিমাম দেন ওপি ইজ, ওপি পি পি কি না একটা ফিক্সড পয়েন্ট ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট কাটস দ্য পজিটিভ কোঅর্ডিনেটস। আচ্ছা তাহলে এখানে একটা পি পয়েন্ট বলেছে, তাহলে পি পয়েন্টটা কি এখানটায় ধরে নিলাম, পি পয়েন্ট একটা বলেছে যেটা কি না আমি ধরে নিচ্ছি এইচকে সাপোজ, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টেনে দিই তাহলে এটা কি হবে? এটা ওয়াই অ্যাক্সিসের জন্য এটা কে, এই এখান থেকে যদি পারপেন্ডিকুলারটা নিই এটা কত হবে? এইচ। বুঝতে পেরেছো না ডাউট আছে? না হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই অ্যাঙ্গেলটা আমি যদি থিটা ধরি, এটা যদি কে হয় তাহলে এই অ্যাঙ্গেলটা, এই স্ট্রেট লাইনটা কী হবে? না স্যার এই এটা বা এটা সমান হচ্ছে সাইন থিটা হয়, তাহলে এটা হবে কে কোসেক থিটা। আর কি বলেছে? এটা যদি থিটা হয় সাপোজ, তাহলে এই অ্যাঙ্গেলটাও কী হবে? এটাও তো থিটা, কেন এটা প্যারালাল তো। তাহলে এটা কত হবে? না স্যার এটার তো লেন্থ দেওয়া ছিল, এটার লেন্থ হচ্ছে বেসটার লেন্থ, এইটা এইচটা কি বেসের লেন্থ তো এটা, তাহলে বেস বাই হাইপোটেনিউস দ্যাট ইজ ইকুয়ালস টু কি কস থিটা। তাহলে হাইপোটেনিউসের ভ্যালু কত হবে? বিপির ভ্যালু কত হবে? না স্যার এটার ভ্যালু হয়ে যাবে এইচ সেক থিটা। এতটা কে বুঝতে পেরেছো আর কে বুঝতে পারোনি আমাকে বলো, ঠিক আছে? এই পারপেন্ডিকুলারগুলোর নাম দিতে হবে। হ্যাঁ স্যার দিয়ে দিন, সিডি দিয়ে দিলাম, ঝামেলা শেষ করো। তাহলে এবার আমাকে একটা কথা বলো, এই যে সি এর লেন্থটা যেটা আছে, সি এর লেন্থ কী হবে? স্যার সি এর লেন্থ হবে সি এ দ্যাট ইজ ইকুয়ালস টু কে, উপরে পারপেন্ডিকুলার বাই বেস হচ্ছে ট্যান থিটা, তাহলে কে কট থিটা হবে। আর কি লেন্থ চাই? না স্যার বিডির লেন্থ চাই। স্যার বিডির লেন্থ কী হবে? বিডি ইকুয়ালস টু, আচ্ছা এটা কি এইচ এর রিলেটেড আছে? হ্যাঁ স্যার এইচ এর রিলেটেড আছে, এইচ। আচ্ছা এইচ বাই এটা তাহলে হচ্ছে এইচ ট্যান থিটা। পারপেন্ডিকুলার বেস বাই ইকুয়ালস টু ট্যান থিটা চেয়েছে। আচ্ছা এবার কি করব? এরিয়া অফ ও এস বি ইকুয়ালস টু কী লিখতে পারি? না এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিবিডি প্লাস ট্রায়াঙ্গেল এসিপি প্লাস রেক্ট্যাঙ্গেল পিসিওডি, বাস স্কোয়ার হবে না পিসিওডি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই এরিয়া পিবিডির এরিয়া কী হবে? স্যার পিবিডির এরিয়া হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে। বেস কত এসছে? বিডি এইচ ট্যান থিটা, তাহলে এটাই কোস্ট হয়ে যাবে হাফ ইন্টু এইচ ট্যান থিটা ইন্টু হাইট কত? হাইটটা কত? এখানে এইচ আছে তো, দেখো এখানে এইচ আছে, হাইট এইচ, তাহলে ইন্টু এইচ, তাহলে হাফ ইন্টু এইচ স্কোয়ার ট্যান থিটা। সিমিলারলি পরেরটাও হবে কি হাফ ইন্টু কে স্কোয়ার কট থিটা করে নেবে নিজের থেকে, প্লাস কী হবে? এটা এইচকে, তাহলে এখান থেকে কী পাবো? হাফ ইন্টু, তাহলে হচ্ছে কে স্কোয়ার কট স্কোয়ার থিটা, আচ্ছা কে স্কোয়ার কট থিটা প্লাস এইচ স্কোয়ার ট্যান থিটা লিখলাম, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে আচ্ছা প্লাস এইচকে থাকলো,
আমি যদি এখানে এরকম লিখি হাফ ইন্টু কে স্কোয়ার সরি কে কট থিটা, কে কট থিটা মাইনাস এইচ ট্যান থিটা, কে রুট কট থিটা করলাম, মাইনাস এইচ রুট ট্যান থিটা তার হোল স্কোয়ার যদি করে দিই কী হবে? এক্সট্রা কী কিনে নিয়েছি না স্যার কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা কে স্কোয়ার কট স্কোয়ার থিটা হলো, কে স্কোয়ার কট থিটা প্লাস এইচ স্কোয়ার ট্যান থিটা ইন্টু মাইনাস অফ টু কে স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু ট্যান থিটা কট থিটা, কে ইন্টু এইচ ইন্টু ট্যান থিটা কট থিটা হলো। তাহলে এখানে কি এক্সট্রা কী করেছি না স্যার প্লাস টু ইন্টু এইচ কে রুট ট্যান থিটা ইন্টু কট থিটা 1 বাই হচ্ছে এই যে এই টুটা ছিল এই টুটা হলো, প্লাস যা এইচ কে ছিল এইচ কে থাকলো। বুঝতে পেরেছ? যদি ডাউট থাকে এটা নিজে একবার সলভ করে দেখো, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হাফ ইন্টু কে রুট কট থিটা প্লাস মাইনাস এইচ রুট ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস টু এইচ কে। কী বলেছিল? বলেছিল ইফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি ইজ মিনিমাম। তাহলে ও এ বির এরিয়া মিনিমাম করতে হবে, মিনিমাম করতে গেলে কী হতে হবে? এই রুট এই স্কোয়ারটা জিরো হতে পারে, ঠিক আছে, এটা ইন্টু জিরো প্লাস টু এইচকে মিনিমাম করতে গেলে ফর মিনিমাম এরিয়া, ফর মিন এরিয়া। বুঝতে পেরেছ? আচ্ছা, এটার মিনিমাম এরিয়া টু এইচকে হবে কখন না যখন এটা হয়ে যাবে কে রুট কট থিটা মাইনাস এইচ রুট ট্যান থিটা ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কী পাবো না স্যার এখান থেকে পেয়ে যাব কে কট থিটা সরি কে রুট কট থিটা ইকুয়ালস টু এইচ রুট ট্যান থিটা। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান কত পাবো? ট্যান থিটা ইকুয়ালস টু পাবো কে বাই এইচ। তাহলে এখান থেকে কী পাবো? এইচ বাই কে দ্যাট ইজ ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আর কি পেয়ে যেতে পারি? সাইন এইচ সাইন থিটা আর এইচ সাইন থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কে কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি আর এখান থেকে লিখতে পারি এইচ সেক থিটা ইকুয়ালস টু এদিকে নিচে নামিয়ে দিলাম ইকুয়ালস টু কে কস থিটা কোসেক থিটা সরি। কেন করলাম এটা এক্ষুনি বলে দিচ্ছি। দেখো দেখো এখানে তোমার মাথায় এটা খেলতে হবে। দেখো এইচ সেক থিটা এখানে আছে আর কে কোসেক থিটা এখানে আছে, তাহলে এই দুটো লেন্থ সেম। তাহলে এই ওপিটা যদি টানি তাহলে এটা কী হয়ে যাচ্ছে? মিডিয়ান। ওপি কি? ওপিটা কী হচ্ছে? ওপিটা মিডিয়ান হয়ে যাচ্ছে। কেন না এই দুটোকে সেম করে দিচ্ছে, পারপেন্ডিকুলার কোনো তো গল্প আসেনি। তাহলে মিডিয়ান থ্রু ভার্টেক্স ও অফ ট্রায়াঙ্গেল ও এ বি সরি এ ও বি। বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কী দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 45, এনটিএ টেস্ট 48-এ এসেছে। মিড পয়েন্ট অফ A00 অ্যান্ড B1024 2048 ইজ A1। আচ্ছা ঠিক আছে, এই দুটোর মিড পয়েন্ট A1 দিয়েছে। আবার বলেছে মিড পয়েন্ট অফ A1 অ্যান্ড B ইজ A2, মিড পয়েন্ট অফ A2 অ্যান্ড B ইজ A3, সো অন দ্য কোঅর্ডিনেটস অফ A10 আর। তাহলে আমাকে একটা কথা বলো তো, A1B যেটা আছে সেটাকে লিখতে পারি AB/2, মিড পয়েন্ট বলে দিয়েছে তো। সিমিলারলি A2Bকে লিখতে পারি স্যার AB/4, হ্যাঁ লেখা যেতে পারে স্যার, ওটা আরও ছোটো হয়ে যাচ্ছে। তাহলে A3/4B কী হবে? A3B কী হবে স্যার? A3B হবে AB/8 ডট 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 এরকম করে A10B এর লেন্থ কী হবে না স্যার AB বাই দেখো 2 টু দি পাওয়ার এই যে 2 আসছে 2 টু দি পাওয়ার 4 আসছে মানে 2 হলো 8 এসছে মানে 2 কিউব এসছে, তাহলে 10 যেই আসবে তাহলে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু কি না স্যার AB/1024 2 টু দি পাওয়ার 10 এর ভ্যালু। কোনো ডাউট আছে? আশা করি নেই এতে। তাহলে আমাকে একটা কথা বলো, A থেকে A10 এর লেন্থ যদি বের করি তাহলে কত পাবো না স্যার? A থেকে A10 এর লেন্থ বের করলে ABর লেন্থ মাইনাস A10Bর লেন্থ, তাহলেই তো হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু কত হবে না স্যার? A10Bর লেন্থ হচ্ছে AB মাইনাস অফ AB/1024 দ্যাট ইজ ইকুয়ালস টু 1023 বাই হচ্ছে 1024 AB। তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটার কোঅর্ডিনেট কী কী? A ছিল কত 00-তে, 00 থেকে এটা কত ছিল 1024 থেকে 2048 ছিল মোস্ট প্রবলি, দেখে নিই একবার দাঁড়াও। হ্যাঁ 2048। তাহলে এই A পয়েন্ট আর B পয়েন্টের মধ্যে এখানে লেন্থ দেওয়া আছে দেখো AB, এই কিসের লেন্থ চেয়েছি না স্যার এখান থেকে একটা A1 AA10, তাহলে এটার লেন্থ কত? A10 ধরলাম সাপোজ, তাহলে এটা দেওয়া আছে 1023
আর এটা দেওয়া আছে কত 1, টোটাল লেন্থটা 1024। তাহলে এমন একটা পয়েন্ট A10 বের করতে হবে যেটা কিনা ইন্টারনালি 1023:1 রেশিওতে 1023:1 রেশিওতে হচ্ছে ডিভাইড করবে কোন স্ট্রেট লাইনটাকে, না স্যার 002 1024 2048কে। তাহলে এর 10 এর কোঅর্ডিনেট কী হবে, A10 এর কোঅর্ডিনেট অফ কোঅর্ডিনেট, এটা কি লিখলাম চাইনিজ লেখা, আচ্ছা কোঅর্ডিনেট চাইনিজ জিনিস একদম বাদ, অর্ডিনেট অফ A10 কী হবে ইকুয়ালস টু হবে 0 থেকে ওটার ভ্যালু কত 0 ইন্টু এখানে 1, তাহলে হচ্ছে 0 ইন্টু 1 প্লাস 1024 ইন্টু 1023 ডিভাইডেড বাই কত হচ্ছে 1023 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1024 প্লাস এটা কমা, এটা এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট হয়ে গেল। ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেট কী হবে স্যার, সিমিলারলি হবে 0 ইন্টু 1 আচ্ছা প্লাস 2048 ইন্টু 1023 ডিভাইডেড বাই কত হবে 1024। তাহলে এর কোঅর্ডিনেটটা কত বেরোবে, A0 কোঅর্ডিনেট দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে 1024 কেটে গেল 1023 কমা এখানে 1024 2 আর 2048, তাহলে হচ্ছে কত হলো 2 ইন্টু, তাহলে হচ্ছে 2046। বুঝতে পেরেছ না, কোনো রকম ডাউট আছে? আশা করি কোনো রকম ডাউট নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। এবার একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের দিকে যাই। প্রিভিয়াস ইয়ার মানে এই যেই মেন্সের প্রিভিয়াস ইয়ারের 2002তে এসেছিলো, তখন তো আর মেন্স ছিল না, তখন ছিল হচ্ছে AIEEE ছিল। দেখা যাক কী বলা আছে, এ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস 40 -1 1 -135 ইজ, এটা কি ট্রায়াঙ্গেল, আইসোস্কেলিস, রাইট অ্যাঙ্গেল, কি ট্রায়াঙ্গেল? আচ্ছা তিনটে কোঅর্ডিনেট ধরে নিলাম, A40 আচ্ছা B ধরে নিলাম -1 -1 অ্যান্ড C ধরে নিলাম 3,5। তাহলে লেন্থ অফ AB ইকোয়ালস টু কী হবে না √4 + 1 তার হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকোয়ালস টু কত হয় 4 আগে 5 5 5 25 আগে 26 রুট। আচ্ছা BCর লেন্থ কত হবে, BC দ্যাট ইজ ইকোয়ালস টু √5 + 1 মানে হচ্ছে 6 স্কোয়ার প্লাস 3 + 1 মানে হচ্ছে 4 স্কোয়ার দ্যাট ইজ ইকোয়ালস টু 36 4 16 16 আর 34 6 12 52। আচ্ছা ACর লেন্থ কত হবে, AC ইকোয়ালস টু 5 - 4 দ্যাট ইজ ইকোয়ালস টু 1 রুটের ভেতরে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 3 3 9 একে তো সরি 5 5 25 প্লাস 1 স্কোয়ার হবে, ঠিক আছে, দ্যাট ইজ ইকোয়ালস টু √26। তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে AB স্কোয়ার যদি করি প্লাস AC স্কোয়ার যদি করি দ্যাট ইজ ইকোয়ালস টু BC স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটা কি, এটা একটা স্যার রাইট অ্যাঙ্গেলড বাট আইসোস্কেলিস অ্যান্ড রাইট অ্যাঙ্গেল অ্যান্ড আইসোস্কেলিস। তাহলে অপশন নাম্বার কী হবে না স্যার, অপশন নাম্বার A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য portion between the axis of x cos alpha plus y sin alpha that is equals to P where P is constant। 2002 তে আসা কোয়েশ্চেন কী করবো, 2002 AIEEE তে কোয়েশ্চেন। তাহলে এটা কী হবে না, এটা ফরম্যাটটাকে চেঞ্জ করে নিচ্ছি, x cos alpha প্লাস y sin alpha that is equals to P। তাহলে এখান থেকে লিখতে পারি x/p/ cos alpha প্লাস y/p/ sin alpha দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে কোন ফর্মেটে হবে না, পারপেন্ডিকুলার বাইসেক্টর ফর্মেট হচ্ছে। তাহলে কীভাবে হবে, ইন্টারসেপ্ট ফর্মে আমি স্ট্রেট লাইনটাকে টানবো। যদি কারোর মনে না থাকে তাহলে আমার স্ট্রেট লাইনের যে ক্লাসেসগুলো আছে সেগুলো একবার দেখে নাও, দেখে নিয়ে তারপর করো, বা বই খুলে একবার ফর্মুলাগুলো দেখে নাও। তাহলে x cos alpha p/cos alpha, তাহলে এটা কত হচ্ছে p/cos alpha, আর এটার কত হচ্ছে p/sin alpha 0, p/sin alpha, এটা p/sin alpha, cos alpha, 0, ঠিক আছে। এই পয়েন্ট দুটো বুঝতে পেরেছো। তাহলে এর মিড পয়েন্টটা কী হবে স্যার এই মিড পয়েন্টটা হলো x1, y1 ধরলাম, যেটার ভ্যালু কী হবে না স্যার p/2 cos alpha, আর এটার ভ্যালু কত হবে p/2 sin alpha। এটা হিসাবটা করে নেবে নিজের থেকে, ঠিক আছে, মিড পয়েন্টের থিওরেম। তাহলে x1 ইকুয়ালস টু p/2 cos alpha, আর হচ্ছে এটা cos alpha, আর হচ্ছে y1 ইকুয়ালস টু p/2 sin alpha। তাহলে এখান থেকে কি পাবো, sin alpha সমান p/2y1 আর cos alpha সমান p/2 2x1
দুটোকে অ্যাড করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি আমি জানি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1, তাহলে পি স্কোয়ার বাই 4y1 স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই 4x1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয় 1। তাহলে এখান থেকে কী পাবো 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4/p স্কোয়ার। দেখা যাক কী বলা আছে, 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়ালস টু 4/p স্কোয়ার। এটা তুমি মুখস্থ রেখে দিতে পারো তোমার, কারণ এটা খুব ইজি বা কাজে আসে। চলো নেক্সট কোয়েশ্চেনে দেখে যাওয়া যাক। দ্য পেয়ার অফ লাইন্স রিপ্রেজেন্টেড বাই 3x স্কোয়ার প্লাস 5xy প্লাস a স্কোয়ার মাইনাস 2 তার ইন্টু y ইকুয়ালস টু 0 আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ফর, কী বলা আছে না, আমাকে দেওয়া আছে 3ax স্কোয়ার প্লাস 5xy প্লাস a স্কোয়ার মাইনাস 2 ইন্টু y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা তখনই পসিবল হবে কখন না, যখন 3a প্লাস a স্কোয়ার মাইনাস 2 এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। অর্থাৎ a স্কোয়ার এখান থেকে কী পাবো, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে 3 এর ভ্যালু কী হবে বের করতে হবে। আচ্ছা মাইনাস বি দেবে, সিধা চার ধরে a ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মানে 3 × 9 মাইনাস 4ac মানে মাইনাস 4 2 8/2 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 3 প্লাস মাইনাস রুট আন্ডার 17/2। তাহলে এর কত ভ্যালু হচ্ছে, এর মোর দ্যান 1 মানে হচ্ছে 2 ভ্যালুস। ঠিক আছে, এটা চেক করে নেবে নিজের থেকে, খুব ইজি কোয়েশ্চেন ছিল। লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা HW। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।